আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার পাটা মার। চিৎকার ছাড়া করে দিবি না, আর কোনো চিৎকার দিবি না। আমি নিজে অভিযান পরিচালনা করছিলাম, আজকে করেছি, কালকে আবার এখানে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি 5 বার উপরে জানিয়েছিলাম, কি করেছিল? আমরা শান্তিপূর্ণ আনন্দ করতে আসছি, পুলিশ আমাদের উপর গুলি করেছে। আমরা অতর্কিত ভাবে, আমরা এর আগে পুলিশ আমাদেরকে ধরছিল, আমাদের কথা হয়েছিল পুলিশের সাথে 0 পয়েন্টে সেই মৎস্য ভবনের সামনে থেকে, কিন্তু এখানে বিচারিক প্রশাসনের ভবনের সামনে, বিচার ভবনের সামনে পুলিশ আমাদের অতর্কিত গুলি করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, ইট পাটকেল মারে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অন্যদিকে মোড় দেওয়ার জন্য এই হামলা করে। এই বন্দর এলাকার রাস্তাঘাট ও বাজারে চোখে পড়ছে বেশ কিছু দিগ্ভ্রান্ত মানুষ। পরনে পুরনো ছেঁড়া এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ময়লার আস্তরণ, ভাষা এবং চেহারায় তারা বাংলাদেশি নন বলে দাবি স্থানীয়দের। অপরিচিত এসব মানুষকে ভারতীয় বিএসএফ কৌশলে বাংলাদেশে পুশিন করছে বলে ধারণা তাদের। এই পাগলগুলো যে আসলে পাগল কিনা তা চিহ্নিত করা উচিত। এরা তো ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে না, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণ কিন্তু ঠিক নেই। আগে শেখ হাসিনা যেমন করে বাংলাদেশের রাজনৈতিক এবং গোটা বাংলাদেশ সুন্দর করে সাজিয়ে রাখত, কোথায় কোনো মারামারি হানাহানি ঘটতো না, নীরব পরিবেশ সারা বাংলাদেশে বিরাজ করত। এখন কিন্তু সেই সব পরিবেশ আমরা দেখতে পাই না। এর মূল কারণ কি? এর মূল কারণেও হয়তো এই পিছনে লুকিয়ে আছে এই শেখ হাসিনার আওয়ামী লীগই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পর্দায় একের পর এক ভারতীয় গোয়েন্দা বাংলাদেশে প্রবেশ করছে। আসলে এদেরকে দেখে কি মনে হয় বাংলাদেশের মানুষ? এরা যেখানে আসে এর আশেপাশের লোকজন বুঝতে পারছে না আসলে এরা কারা। দর্শক, এবার এমনই চাঞ্চল্যকর তথ্য বের করেছে আমাদের গণমাধ্যম এবং কিছু মিডিয়া। আমরা এবারে সম্পূর্ণ বিস্তারিত দেখব পাশে থাকা স্ক্রিনের পর্দায়। দর্শক, আর বেশি দেরি করবেন না, চলুন এবারে আমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা দেখে আসি। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকার হাট বাজারে চোখে পড়ছে অসংখ্য মানসিক রোগী, যাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাষা, চেহারা এবং দৈহিক গঠন দেখে তাদের ভারতীয় বলে দাবি করছেন স্থানীয়রা। তারা বলছেন ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা উপজেলা তেঁতুলিয়ার 3 দিকেই ভারতীয় সীমান্ত রয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। এই বন্দর এলাকার রাস্তাঘাট ও বাজারে চোখে পড়ছে বেশ কিছু দিগ্ভ্রান্ত মানুষ। পরনে পুরনো ছেঁড়া এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ময়লার আস্তরণ, ভাষা এবং চেহারায় তারা বাংলাদেশি নন বলে দাবি স্থানীয়দের। অপরিচিত এসব মানুষকে ভারতীয় বিএসএফ কৌশলে বাংলাদেশে পুশিন করছে বলে ধারণা তাদের। যে পরিমাণে পাগল ইদানিং তেঁতুলিয়া, পঞ্চগড়, আটোয়ারিতে দেখা যাচ্ছে, তো এটা আসলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষজন। পরিবেশ কর্মীদের দাবি, অপরিচিত এসব মানুষের মাধ্যমে ছড়াতে পারে রোগ জীবাণু, বাড়তে পারে স্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি। অপরদিকে এই পাগলগুলো যে আসলে পাগল কিনা তা চিহ্নিত করা উচিত। এরা তো ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। ভারতীয় যে মানসিক যে রোগীগুলো থাকে, ইয়েগুলো থাকে, পাগলগুলো থাকে, তারা গেট পার করে দিয়ে তারপর গেটটা লাগায় দেয়, আর এদের ফেরার আর সুযোগ থাকে না, তখন এই পাশে তখন ওরা থেকে যায়। অপরিচিত এসব মানুষের আনাগোনায় কিছুটা আতঙ্কিত স্থানীয়রা। আমাদের এখানে তো স্বাস্থ্য ঝুঁকিকর, এরা তো অনেক নোংরা, এরা বিভিন্ন রকমের রোগ জীবাণু নিয়ে আসতে পারে, ভাইরাস নিয়ে আসতে পারে। আমরা তো এরকম জীবনের একটা ঝুঁকিতে আছি এই ব্যাপারে। এসব দিগ্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে দ্রুত সরকারকে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার পাটা মার। চিৎকার ছাড়া করে দিবি না, আর কোনো চিৎকার দিবি না।
টিএসসি স্টেশনের নিচে আমি নিজে অভিযান পরিচালনা করছিলাম। আজকে করেছি, কালকে আবার এখানে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি 5 বারের উপরে জানিয়েছিলাম। কি করেছিল? স্যার একটা কথা বলি স্যার, সাবেক ভিসি স্যার যখন ছিল 2022 সালে 2 ডিসেম্বর, তোমরা যদি মনে করো যে তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার, চিৎকার সারা দিবি না, সারা চিৎকার দিবি না। ভালো বলি স্যার, স্যার বলি আপনি আমার হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তারপরে আমরা 5 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে সাবেক ভিসির কাছে 11 দফা প্রকাশ করা হয়। তারপরেও সাবেক আখতারুজ্জামান ভিসি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। সে আওয়ামী লীগের দোষর ছিল, আওয়ামী লীগের দালাল ছিল, সেই পদক্ষেপ কোনো নেয়নি, কারণ এটা তার বাপের রাস্তা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে রাস্তা যাবে, ভাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি, পুলিশ আমাদের উপর গুলি করেছে। আমরা অতর্কিতভাবে, আমরা এর আগে পুলিশ আমাদেরকে ধরছিল, আমাদের কথা হয়েছিল পুলিশের সাথে 0 পয়েন্টে সেই মৎস্য ভবনের সামনে থেকে, কিন্তু এখানে বিচারিক প্রশাসনের ভবনের সামনে, বিচার ভবনের সামনে পুলিশ আমাদেরকে অতর্কিত গুলি করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, অন্যদিকে মত দেওয়ার জন্য এই হামলা করে। শিক্ষার্থীর যদি কিছু হয় এইটা অনেক বড় উনাদেরকে কিভাবে একটা পুলিশ মানে আমাদের জমি শিক্ষক ছিলেন তাদের উপর হামলার শিকার হয়েছে জমি শিক্ষক এবং শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখানে বিশেষ করে এখানে হচ্ছে কিছু মেয়ে শিক্ষার্থী ছিল তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে এখান থেকে এবং হচ্ছে কিছু শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী এখানে একাডেমিক কার্যক্রম সেই কার্যক্রমও সঠিকভাবে পালন হচ্ছে না, সেই কারণে তারা কিন্তু 3 দফা দাবি জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা লং মার্চ ঘোষণা করেছেন এবং সেইটির ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে লং মার্চ বেশ কিছু জায়গা থেকে তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডগুলো ভেঙে যমুনার সামনে এসে তারা অবস্থান নিতেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এখনো উত্তেজনা বিরাজ করছে। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।